নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা সবাই জানেন রাহু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, তার নিজের ঘরে বসে আছে, 18 বছর বাদে এসছে আর যুবক অবস্থায়। তা রাহু যদি শক্তিশালী হয়ে উঠেছেন, তাহলে তার বিপরীতে থাকা কেতু শক্তিশালী হয়ে উঠেছেন। এই যে অবস্থা, এই অবস্থা আপনারা যারা মকর রাশির মানুষজন আছেন, আপনাদের জন্য কোন পরিস্থিতি নিয়ে আসছে? আপনাদের জন্য আশীর্বাদ নিয়ে আসছে না অভিশাপ নিয়ে আসছে? আমার আলোচনা আজকে এইটা। দর্শক বন্ধু, রাহু কেতুর মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, রাহুর মাথা আছে, মস্তিষ্ক আছে, আর কেতুর নেই। কেতুর ধড়, দেহ। রাহু আপনাকে বিপদে ফেলতে, বিপদে আপনাকে রাহুই ফেলে। লোভ, লালসা, ছল, চতুরি, ষড়যন্ত্র, কপটতা, লোভ, অতিরিক্ত লোভ, আগ্রেশন সব রাহু থেকে আসছে। ওই আপনাকে বিপদে ফেলবে। কিন্তু যেহেতু মস্তিষ্ক আছে, ওই বিপদ থেকে কি করে বের হবেন এটা আপনাকে রাহুই বলে দেবে। কিন্তু কেতুর কাছে যেহেতু মস্তিষ্ক নেই, কেতু খালি ভোগ করবে, দেহ। ওকে ভোগ করতে হবে, দুঃখ, যন্ত্রণা, কষ্ট সব ভোগ করতে হবে। এটা হলো বেসিক ডিফারেন্স দর্শক বন্ধু। তো আগামী 7 মাস আমি বিশেষ 7 মাস বলতে চলেছি, আরো 5-6 মাস ধরলে প্রায় 13-14 মাস এক বিশেষ মাস হতে চলেছে আপনাদের জন্য। আর এই সময়তে আপনাকে রাহুকে বুঝতে হবে আর কেতুকেও বুঝতে হবে। তাই আমার এই ভিডিও যদি আপনি দেখছেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব, আমি এই ভিডিওর মধ্যেই আর একটা ভিডিও আমার দেখবেন, ভিডিও শেষের দিকে আমার স্ক্রিন দেওয়া রয়েছে, যেখানে লেখা আছে রাহুর সম্পর্কে। অর্থাৎ আপনারা যারা মকর রাশির মানুষ, রাহু কি ফল দিতে চলেছে সেটাও আমার বলা আছে, ওটাও দেখে নেবেন। এই দুটো দেখলে আপনি বুঝতে পারবেন। দর্শক বন্ধু, যতক্ষণ পর্যন্ত না রাহু কি বলছে আর কেতুকে কিভাবে চলবো, কেতুকে রাহুকে বুঝে কেতুকে কিভাবে ব্যালেন্স করে চলবো, এই দুটোকে আপনি ভালো করে হৃদয়ঙ্গম করতে না পারবেন, ততক্ষণ কিন্তু রাহু কেতু থেকে যে সুফল আসা উচিত, যা আপনার পাওয়া উচিত, তাকে আপনি ধরতে পারবেন না। বলতে পারি রাহুর ভালো, কেতুকে ভালো করে না বোঝার কারণে আপনার অধরা থেকে যেতে পারে। দর্শক বন্ধু, বর্তমান গ্রহ গোচর স্থিতি অনুযায়ী রাহু মিত্র ঘরে প্রকারান্তে নিজের ঘরে বসে রয়েছে, আর কেতু রয়েছে শত্রু ঘরে। অতএব বুঝতেই পারছেন, রাহু যতটা ভালো অবস্থায় আছে, কেতু ততটাই খারাপ অবস্থায় রয়েছে। তাহলে আপনারা যারা মকর রাশির মানুষজন আছেন, আপনাদের কি হতে চলেছে, কি করবেন, কিভাবে চলবেন, নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখিয়ে জ্যোতিষের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইছেন, নিজের সম্পর্কে জানতে চাইছেন, পরিবারের সম্পর্কে জানতে চাইছেন, কখন কি ঘটতে পারে, ঘটবে, এ সম্পর্কে একটা ধ্যান ধারণা চাইছেন, এক কথায় জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসা রয়েছে তার উত্তর চাইছেন, জন্মপত্রিকা করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে জানিয়ে দেবে কিভাবে আপনারা আমার সাথে ভিডিও কল মারফত, অর্থাৎ অনলাইনে বা অফলাইনে সামনে এসে চেম্বারে দেখা করে আপনারা আমার পরামর্শ পেতে পারেন। তো দুটো ক্ষেত্রেই, অনলাইন চেম্বার অর্থাৎ ভিডিও কল বা টেলিফোন কল, আর অফলাইন চেম্বার সরাসরি সাক্ষাৎ, দুটো ক্ষেত্রেই ওই নাম্বারে যোগাযোগ করুন, আপনাকে সব জানিয়ে দেবে। আসা যাক মকর রাশির কি হতে চলেছে। কিন্তু কি হতে চলেছে যখন বলতে যাব, আরও একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই, আমি তো কমেন্ট বক্সে চোখ মাঝে মাঝে রাখি আর দেখতেও পাই, এই তো রাহু সম্বন্ধে এত ভালো, ওই তো তমুক বলে গেলেন, তার ভিডিওতে দেখলাম কেতু কত ভালো হচ্ছে, এই তো কিছুদিন আগে বললেন বৃহস্পতি খুব ভালো, তার কিছুদিন আগে বলছিলেন শনি খুব খারাপ। ভাই, কোনটা হতে চলেছে? আপনারা 10 জন 10 কথা বলছেন কেন? এটা আপনাদের একটা জিজ্ঞাসা। দেখুন, গ্রহ হচ্ছে 9টা, আর 9টা গ্রহের প্রভাব
আপনার উপর এসে পড়ছে। ঠিক যেমন আপনার সংসারে হতে পারে 5 জন মানুষ আছে, তাহলে আপনার উপর আরো 4 জন মানুষের প্রভাব রয়েছে এবং আপনার নিজের প্রভাব রয়েছে। আপনি যদি কোনো ভুল কাজ করেন তো আপনাকেই ফলভোগ করতে হবে। আপনার ছেলে যদি পড়াশোনা না করেন তাহলে মন আপনারই খারাপ হবে। তার যদি কেরিয়ারে উন্নতি না হয় আপনি বিব্রত হয়ে পড়বেন। সব প্রভাব ব্যক্তি আলাদা। ঠিক তেমনি গ্রহরও কিন্তু 9টি গ্রহ 9 রকমভাবে প্রভাব দিচ্ছে। এই আলোচনা কোন গ্রহ কোন প্রভাব দিচ্ছে সেটা আপনাকে বুঝতে সাহায্য করবে, আর সেই মতন কিভাবে চলবে সেটাও আপনি প্ল্যানিং করতে পারবেন। তাই আমরা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করি, আমরা এই জিনিসগুলো আপনাদের সামনে নিয়মিতভাবে রেখে দেওয়ার চেষ্টা করি। আসা যাক আজকের আলোচনায়। আজকের আলোচনাতে কেমন থাকবে, তো তার আগে বলে দিই, মকর রাশির ক্ষেত্রে কেতু কিন্তু 8ম ঘরে শত্রু রাশিতে এসে অবস্থান করছে। 8ম ঘর হচ্ছে যাবতীয় অবস্টাকেলসের ঘর, প্রতিবন্ধকতার ঘর, স্ট্রেস ঘর, স্ট্রেসের ঘর, স্ট্রেস জেনারেশনের ঘর, অকাল্ট সায়েন্সের ঘর, ইনহেরিটেন্সের ঘর, এগুলো সব হচ্ছে 8ম ঘর। তো এখানে কেতুর অবস্থান নিশ্চিতভাবে আপনার জন্য অত্যন্ত মানসিক চাপ নিয়ে আসবে। আপনি বিভিন্ন বিষয়ে এত উদ্বিগ্ন হয়ে থাকবেন যে আপনার হয়তো মাঝে মাঝে দেখবেন রাত্রে ঘুমই ভালো করে আসছে না। মানসিক চাপ আপনাকে বিব্রত করতে থাকবে। আপনি আপনার কাজে বারংবার বাধা দেখতে পাবেন, প্রতিবন্ধকতা দেখতে পাবেন, আর সেই প্রতিবন্ধকতা, সেই বাধা আপনাকে মানসিকভাবে যথেষ্ট চাপে ফেলে দেবে এই সময়কালে। যে সমস্ত ব্যক্তির সম্পর্ক থেকে আপনাকে দূরে থাকতে হবে তারা হলেন যারা আপনার সামনে কিছু লোভনীয় প্রস্তাব নিয়ে আসছেন এই সময়কালে। এই সময়কালে আপনার কাছে বেশ কিছু মানুষের আবির্ভাব হবে যারা আপনাকে নানা রকমভাবে আপনার সামনে লোভনীয় প্রস্তাব আসবেন। হঠাৎ শুনতে পাবেন অমুক শেয়ারের দাম মানে রকেটের মতন বেড়ে যাবে কয়েকদিনের মধ্যে। কেউ হয়তো আপনার সামনে এসে বলবেন একটা প্রপার্টি বিক্রি হচ্ছে একদম জলের দরে, তারা নাকি বাইরে টাইরে চলে যাবেন, তো 1 টাকা সম্পত্তি 58 দিয়ে চলে যাবে। এইরকম লোভনীয় না, বা আপনাকে হয়তো বলবেন অমুক জায়গায় ইনভেস্ট করুন, আপনি 2 টাকা দিলে 10 টাকা পাবেন এবং খুব অল্প সময়। এইরকম লোভনীয় প্রস্তাব নিয়ে বেশ কিছু মানুষ আপনার জীবনে আবির্ভাব হবেন এই সময়কালে। আর এদের পাল্লায় যদি আপনি পড়েছেন তাহলে নিশ্চিতভাবে জেনে নিন আপনার সমস্ত টাকা চলে যাবে। আমি আপনাকে আগাম অ্যালার্ট করে রাখলাম, পরে মিলিয়ে নেবেন। বিভিন্ন কারণে আপনার অত্যাধিক ব্যয় হবার সম্ভাবনা রয়েছে। নিজের অথবা পরিবারের চিকিৎসা কারণেও যথেষ্ট ব্যয় হতে পারে। মামলা মোকদ্দমা ইত্যাদির কারণে ব্যয় হতে পারে। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে এই সময়কালে, যাতে এই ধরনের পরিস্থিতি আপনার জীবনে না আসে। এক কথায় যাবতীয় ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। মনে রাখবেন রাহু আপনাকে এই সময় প্রচুর দেবার চেষ্টা করবে, আর কেতু আপনার থেকে এই সময় প্রচুর নিয়ে নেবারও চেষ্টা করবে। ব্যালেন্স যদি না করতে পারেন তাহলে কেতু জিতে যাবে, আর ব্যালেন্স করতে পারলে রাহু জিতে যাবে, অন্তিমে আপনি জিতে যাবেন। আত্মীয় স্বজনদের সাথে বিরোধ দেখা দিতে পারে, এক্ষেত্রে সচেতন থাকবেন। নিজের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, আর অত্যাধিক কথা বলা থেকে দূরে থাকবেন। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো ধরনের ইনভেস্টমেন্ট কোনো মতেই করবেন না। যদি করেন নিশ্চিতভাবে তা জ্বলে চলে যাবে। আমি এর আগেই সেটিকে ভালোভাবে আপনাদের সামনে রেখে দিয়েছি। নিজের প্ল্যানিং কারোর সাথে শেয়ার করবেন না এই সময়কালে। কি করতে চলেছেন, কি ভাবছেন, প্ল্যানিং কারোর সাথে শেয়ার করবেন না। শেয়ার করলে ওই কাজ হবে না। আপনি লিখে রাখুন, পরে মিলিয়ে নেবেন, আমাকে জানাবেন। তো এইভাবে যদি পুরো সময়কালে আপনি রাহু আর কেতুকে ব্যালেন্স করে চলতে পারেন তাহলে আগামী 14-15 মাস আপনার জন্য নিশ্চিত আশীর্বাদ হয়ে উঠতে চলেছে। আর যদি না পারেন তাহলে বিপরীত। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে
যদি ভালো লাগে আপনাদের কন্টেন্ট, তাহলে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, কন্টেন্ট ভালো লাগছে, আপনারা এই ধরনের আলোচনা শুনতে পছন্দ করছেন। যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য জাস্ট 5 সেকেন্ডের কাজ, কিন্তু আপনাদের ওই 5 সেকেন্ডে করা কাজ আমাকে মোটিভেট করে। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এই ভিডিও, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন। নমঃ শিবায়।